আজকের রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকে রাজ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল 11:38 থেকে 1:18 পর্যন্ত দিবা। এবং আজকের আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ কর্কট রাশিতে 3টি শুভ গ্রহের সহাবস্থান, অর্থাৎ বৃহস্পতি, চন্দ্র এবং শুক্র। এবং বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গী অবস্থা আছে এবং চন্দ্রর স্বক্ষেত্রে অবস্থান করছে। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের এই সহাবস্থান অত্যন্ত শুভ। আমরা জানি যে বৃহস্পতি চন্দ্র যদি কখনো সহাবস্থান ঘটায় তাকে আমরা জীবযোগ বলি। আর বৃহস্পতি স্বক্ষেত্রে চন্দ্রযুক্ত জীবযোগ যেমন শুভ, অর্থাৎ মীন রাশি বা ধনুরাশিতে, তেমনি চন্দ্রের স্বক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় জীবযোগ অত্যন্ত শুভ। আবার চন্দ্র বৃহস্পতির বিষরাশিতে জীবযোগ অত্যন্ত শুভ। অর্থাৎ জীবযোগ কি? জীবযোগ মানে সে জাতক জাতিকার জীবনে সুখী হয় এবং জীবযোগের জাতক জাতিকারা অত্যন্ত সুখী হয়। যারা জীবযোগে জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকাদের জন্মগ্রহণের পর পিতার উন্নতি হয়। জীবযোগ মূলত বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানের জন্য হয়। অর্থাৎ জীবযোগ দেখা যায় যে বিশেষ করে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, চন্দ্রের স্বক্ষেত্রস্থ বা তুঙ্গী চন্দ্রের স্বক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গী স্থান থেকে চন্দ্রের সঙ্গে সহাবস্থান। এবং জীবযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও দেখা যায় যে বৃহস্পতির দশা বা চন্দ্রের মহাদশা অত্যন্ত সাফল্য পায়। জীবযোগ হচ্ছে একটা মহাযোগ, কারণ জ্যোতিষশাস্ত্রে কিছু মহাযোগ থাকে। মহাযোগগুলো যদি না থাকে সেই জাতক জাতিকার জীবনে সাফল্য পায় না। অর্থাৎ গ্রহগত যোগ থাকা অত্যন্ত শুভ। আমরা দেখি অনেকেই রাজনীতি করছেন, মন্ত্রী হয়ে যাচ্ছেন। অনেকে সারা জীবন রাজনীতি করে কিছু করতে পারছেন না। অনেকে উচ্চ শিক্ষা করে কর্মজীবনে সেভাবে সাফল্য পাচ্ছেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ বিটেক করেও সে বিদেশে চাকরি করছে, আমি দেখেছি। আবার অনেকে এমটেক করে নানাবিধ পড়াশোনা করেও তার জীবনে সাফল্য আসেনি এবং তার দেশেতেও ভালো সাফল্য আসেনি। এইগুলো কারণ কি? এগুলো মূলত দেখা যায় যে তার জন্মকে যারা বিশেষভাবে সাফল্য পাচ্ছেন তাদের এই মহাযোগগুলো থাকে। জীবযোগের একটা মহাযোগ আমি মূলত অনেক রকমের আছে। সেই মহাযোগগুলো যখন আসে তখন আমি তার ডিটেলসটা আপনাদের সামনে খুলে বলার চেষ্টা করি। আবার এই বৃহস্পতি চন্দ্র শুক্রের যে যোগটা আজকে আছে এটাকে বলা ত্রিগ্রহী যোগ। ত্রিগ্রহী যোগ শুভগ্রহের অত্যন্ত শুভ। শুভগ্রহ দ্বারা যে জাতক জাতিকার জন্মছকে ত্রিগ্রহী যোগ হয় সেই জাতক জাতিকা কখনো সাফল্য পায়নি, দেখাতে পারবেন না। অর্থাৎ বৃহস্পতি চন্দ্র শুক্রের এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। যেমন শুক্র মীন রাশিতে থাকলে বৃহস্পতি যুক্ত চন্দ্রযুক্ত থাকলেও ত্রিগ্রহী যোগ হয়, বা শুক্র মীন রাশিতে থেকে বৃহস্পতি এবং বুধের সঙ্গে সহাবস্থান করলেও ত্রিগ্রহী যোগ হয়। এবং এগুলো সব মহাযোগ।
আজকের যে ত্রিগ্রহী যোগ এটাও হচ্ছে মহাযোগ। আবার কখনো কন্যা রাশিতে বুধ, বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান ঘটলেও সেটাও মহাযোগ, ত্রিগ্রহী যোগ। অর্থাৎ ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। কোনো গ্রহকে তুঙ্গী অবস্থায় থাকতে হবে বা কোনো গ্রহকে সক্ষেত্র অবস্থা থাকতে হবে, তাহলে সেই ত্রিগ্রহী যোগের অত্যন্ত সাফল্য আসে। অর্থাৎ মীন রাশিতে ত্রিগ্রহী যোগের কিন্তু প্রভূত সাফল্য আসে, বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভূত সাফল্য আসে, তেমনি কর্কট রাশিতেও ত্রিগ্রহী যোগের প্রভূত সাফল্য আসে। কিন্তু ত্রিগ্রহী যোগ কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকবে না, অশুভ গ্রহের মধ্যগত থাকবে না, অশুভ গ্রহ যুক্ত থাকবে না, তাহলে ত্রিগ্রহী যোগ হবে, নচেৎ ত্রিগ্রহী যোগের ফল পাওয়া যায় না। এবং ত্রিগ্রহী যোগের ফল পাওয়া যায় মূলত দেখা যায় যে কেন্দ্রপতির মহাদশা বা ত্রিকোণপতি মহাদশা, মূলত ত্রিকোণপতি মহাদশা অর্থাৎ পঞ্চমপতি নবমপতির মহাদশায় ব্যাপক সাফল্য আসে। মানে সে তার জীবনে হচ্ছে গোল্ডেন টাইম আসে। যদি কখনো শুভ ত্রিগ্রহী যোগ হয়, এই মহাযোগের ফল পাওয়া যায় পঞ্চমপতি এবং নবমপতি ভাগ্যপতির মহাদশায়। আসবো আজকে ধ্রুবযোগ নিয়ে। ধ্রুবযোগ অত্যন্ত শুভযোগ। ধ্রুবযোগের জাতক জাতিকারা জীবনে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন। অত্যন্ত শুভযোগ ধ্রুবযোগ। এবং ধ্রুবযোগ নিয়ে আমি এর আগেও বলেছি, আজকে সংক্ষেপে বললাম। আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন, কারণ আজকের বিশেষভাবে শুভ দিন থাকার জন্য আজকে আমার মন্দিরেও কিন্তু আজ গৌর প্রতিষ্ঠা হবে। আমি নবদ্বীপ থেকে গৌর নিয়ে এসেছি এবং সেই গৌর হচ্ছে নিম কাঠের গৌর, এবং নিম কাঠের গৌর পাওয়া কিন্তু খুব শক্ত। আমি অনেক আগে থেকে বলাতে আমি সেটা পেয়েছি, এবং এই নিম কাঠের যে গৌর অর্থাৎ দারুব্রহ্ম বৃক্ষ, এবং আজ হচ্ছে আমার মন্দিরে প্রতিষ্ঠা হবে। এটা কিন্তু স্বপ্ন প্রদত্ত পাওয়া। এবং এই গৌর প্রতিষ্ঠা হবে, গৌর প্রতিষ্ঠার যে অনুষ্ঠান আমি ভিডিও করে আপনাদের আমার ইউটিউব চ্যানেলে দেখাবো, সামনে দু একদিনের মধ্যে দেখাবো। এবং গৌর হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং নানাবিধ অনুষ্ঠান আজকে হবে আমার বাড়িতে। কীর্তন হবে আজকে সর্বমঙ্গলার মায়ের মন্দিরে, আজ কীর্তন করবে এবং সব বৈষ্ণব যারা আছেন, বৈষ্ণব ব্রাহ্মণ যারা আছেন, তারা আমার এই অনুষ্ঠানটা পরিচালনা করবে এবং তারাই সব ভোগ রান্না করবে নানাবিধ, এবং তারাই হচ্ছে কীর্তন করবে এবং তারাই হচ্ছে গৌরের পুজো পাঠ প্রাণ প্রতিষ্ঠা করবে। সেখানে আমাদের স্থান নেই, আমরা ব্রাহ্মণ হলো আমাদের স্থান নেই, কারণ ওরাই করবে সব। এবং 10 জন বৈষ্ণব আসবেন এবং তারা মিলে আজকে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তারাই সমস্ত পুজো পাঠ এবং প্রাণ প্রতিষ্ঠা সব কিছু করবে। আজকে দিনটি বিশেষভাবে শুভ দিন এবং নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে। আচ্ছা, আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ বৃষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের আজকে সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবঞ্জক। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য,
যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্যযোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনীতিতে নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নানা রকম অপযশ আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্য জড়াবেন না, ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতির ক্ষেত্রে আজকে যদি বিশেষভাবে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের আজ প্রভূত অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং যারা কর্মপ্রার্থী অত্যন্ত শুভ ফল পাবেন আজ। এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ, পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ দুটি নানাবিধ সাফল্য যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে কোনো মতানৈক্যে জড়াবেন না, ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যদি অত্যন্ত শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবে। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশির প্রিয়জনের সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। নতুন কোনো চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশি জাতক জাতিকাদের কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যুগ আছে, অর্থনাশ, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং ব্যবসায়ীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক, উত্তর দিক অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু অত্যন্ত শুভ।
মীন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসার জন্য আজকের দিনটি আপনারা নতুন কিছু অগ্রসর হতে পারে, চূড়ান্ত সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা আজকে সাফল্য পাবেন বা অগ্রসর হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং 6 সংখ্যার জাতক জাতিক